নমস্কার বন্ধুরা, অষ্টমী রান্নাঘরে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে মাত্র দুটো ডিম দিয়ে এমন একটা রেসিপি বানাবো যা তোমাদের দেখলেই মনে হবে না একবার হলেও বানিয়ে খেয়ে দেখি যে কেমন হয়েছে রান্নাটা। দেখো, তার জন্য আমি নিয়েছি দুটো ডিম, কিছু মসুর ডাল আর পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা, লবণ এসব তো লাগবে, ওটা কমন জিনিস। দেখো, প্রথমেই আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবং তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে ডিমটাকে হাফ বয়েল করে নিতে হবে। সেটা তোমরা যেভাবে পারো, জলের মধ্যে পারো বা আমি ভাতের হাঁড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। এইদিকে ডিমটাকে আমি হাফ বয়েল করতে দিয়ে দিয়েছি এবং অন্য সাইডে কিছুটা মসুর ডাল সেদ্ধ করে নেব। অন্যদিকে কিছুটা মসুর ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, এদিকে ডিমটা আমার সুন্দর হাফ বয়েল হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। দেখো, মসুর ডালটাও সেদ্ধ করে নিয়েছি আর বাকি যা কিছু লাগবে সমস্ত কিছুই কেটে কুটে রেডি করে নিয়েছি, তোমাদের দেখিয়েও দিলাম। এদিকে কড়াইটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দেব এখন হাফ চা চামচ কালো জিরে ফোড়ন এবং কালো জিরেটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটা। দেখো, আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আর আদাটাকে তোমরা যতটা পারবে একটু জল দিয়ে গুলে দিবে, তাহলে কি হবে, ছিটকে যাবে না। আর শুকনো এমনিতেই দিলে ছিটকে যায়। দেখো, আমি ভুল করে ফেলেছি, আমি পরে জল দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়েও দিলাম, কারণ খুব ছিটকে ছিল। এখন দেখো, একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কুচি দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি, কারণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, লাল শুকনো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। যেহেতু রান্নাটা মসুর ডালের সাথে হচ্ছে তাই অতটা মশলা দেওয়া যাবে না, তাই আমি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, মশলার সাথে মাখিয়ে নিতে হবে। দেখো, সামান্য কয়েকটাই আলু দিয়েছি, কারণ ডিম থাকবে সেখানে আলু থাকবে না সেটা তো হয় না। ডিম মানেই আলু দিয়ে ডিমের তরকারি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। দেখো, তার জন্য আমি আলুটাকে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম হাফ বয়েল করে রাখা ডিমটা। দেখো, ডিমটা দিয়ে কতটা সুন্দর লাগছে। এখন ডিমটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, ডিমটাকেও আমি খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, যেটা না দিলে রান্না করার কোনো মানেই হয় না। দেখো, খুব সুন্দরভাবে লবণটা দিয়ে এখন আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মসুর ডালটা। জলটা অবশ্যই ঝরিয়ে রেখেছি, জলটা পরে দিয়ে দেব। ডালটা দেওয়ার পর তোমরা কষিয়ে ভালো করে কষিয়ে ওইভাবেও খেতে পারো। আর যদি ইচ্ছে করো তোমরা যে পরিমাণ ঝোল খাবে ঠিক সেই পরিমাণই জল দিতে পারো, ওই ডালের জলটা দিয়ে দেবে, বুঝতে পেরেছো? দিয়ে
পরিমাণ মতো দেবে, দিয়ে খুব ভালো করে একটু জাল করে নিলেই না রেডি হয়ে যাবে একদম রান্নাটা। দেখো আমি সেদ্ধ করা ডালটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব খুব সুন্দর করে। তোমরা যদি চাও না এইভাবেও খেতে পারো। দেখো ডালটা দেওয়ার পর খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ কি বলো তো, তরকারিটার টেস্টটাই না ডালটা দেওয়ার ফলে দ্বিগুণ হয়ে যাবে, এতটা টেস্টি লাগে রান্নাটা খেতে। দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন না তোমরা যদি এইভাবে খেতে চাও তবে এর ওপরে গরম মশলা ও জিরে গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর যদি তোমরা ঝোল খেতে চাও তবে এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবে। দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর জলটাকে জাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে যাতে তার টেস্টটা ডবল হয়ে যায়। এইভাবে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা না তোমরা রুটি বলো, পরোটা বলো বা লুচি বলো বা ভাতই বলো, যার সাথেই খাবে জাস্ট জমে যাবে, একদম জমে ক্ষীর হয়ে যাবে। আমার তো বলতে বলতেই এডিট করতে বসেই জিভে জল চলে আসছিল। কতটা সুন্দর দেখাচ্ছে দেখো, ডিমের টুকরো দেখা যাচ্ছে, পেঁয়াজ টুকরো, তারপর আলু, মানে ভাবতেই না একদম মানে হচ্ছে লোভ লেগে যাচ্ছে এরকম। দেখো ঝোলটা অনেকটাই জাল হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে না আরেকটু ফুটিয়ে নিলেই একদম রেডি গরম গরম রুটি, গরম গরম লুচি বা গরম গরম পরোটা, সব কিছুর সাথে খাওয়ার জন্য একটা উপযুক্ত পারফেক্ট তরকারি। দেখো বন্ধুরা রান্নাটা তো প্রায় কমপ্লিট হয়েই এলো। এখন ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিলেই, নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে রান্নাটা, পুরোটাই রেডি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। তোমাদের ভালোবাসাই না আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। দেখো রান্নাটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, কেন কি বলো তো, যারা ঝাল খেতে চাবে না তারা এই লঙ্কাগুলো খাবে। দেখো বন্ধুরা নামিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক। তোমরাও রান্নাটা করে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।